ওই অফিসে আদালতে কেন দুর্নীতি সুদ ঘুষ চলছে? আমরা রাজনীতিবিদেরা আমরা ওই কাজ থেকে মুক্ত নই। ঘুষ চলে অফিসে, ঘুষ চলে বিভিন্ন জায়গায়, চাঁদাবাজি চলে বিভিন্ন জায়গায়, তার ভাগ নেতাদের বাড়িতে যায়। বলেন যায় কিনা? যায় বিধায় নেতারা বুক ফুলে অফিসের বিরুদ্ধে যদি দুর্নীতি হয় ওই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারে না। নেতারা ওই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে পারে না। কেন পারে না? ওই চাঁদাবাজের অংশ তার বাড়িতেও যায়। সুতরাং এমন দেশ গড়তে হবে যে দেশে কোনো চাঁদাবাজি থাকবে না, যে দেশের অফিসে সুদ ঘুষ থাকবে না। সুতরাং বাংলাদেশের জামাত ইসলামী এমন দেশের স্বপ্ন দেখে। সম্মানিত ভাইরা, আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, ছিল কিনা? 19 জন এমপি ছিলেন। এই 2 জন মন্ত্রী, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ এসেছে? সম্মানিত ভাই সব, ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসন আমলে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা আজকে যারা বড় বড় কথা বলে তারা জেলখানায় ছিল কিনা? কিন্তু বাংলাদেশের সেই সময় একটি দলের প্রধানদেরকে স্বর্ণ পদক দেওয়া হয়েছিল। তার নাম মতিউর রহমান নিজামী, তার নাম আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। সুতরাং বড় কথা আর কোন রাজনৈতিক দলের মানুষের বড় কথা আর দেশের মানুষ শুনতে চায় না। শুনতে চায় একটা দলের কথা, যারা দুর্নীতি করে নাই, করবে না, দুর্নীতির ছোঁয়া যাদেরকে লাগে নাই, তারাই আগামী বাংলাদেশ শাসন করার অধিকার রাখে।